নাজিরাবাদে মিছিল আগামীকাল গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিলের ঘোষণা করেন বিরোধী দলনেতা। প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি সুস্মিতার থেকে জানবো। সুস্মিতা, আগামীকাল যে প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিলের অনুমতি দিল না পুলিশ, ঠিক কোন কোন গ্রাউন্ডে কি জানা যাচ্ছে? দেখুন, শুভেন্দু অধিকারীর আগামীকাল মিছিল গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাবেন তিনি বলে ঘোষণা করেছেন। তার পাশাপাশি তিনি নরেন্দ্রপুর থানায় একটি প্রতিবাদ ধর্ণা কর্মসূচিও করবেন বলেই জানিয়েছিলেন, কিন্তু নরেন্দ্রপুর থানা সেই মিছিলের অনুমতি দেয়নি। নরেন্দ্রপুর থানার বক্তব্য, থানা এলাকায় কোনোভাবেই জমায়েত করা যাবে না এবং সেখানে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির সামলানোর একটা বিষয় রয়েছে, সুতরাং থানা এলাকায় কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল ঘটানো যাবে না। সে কারণেই শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি মেলেনি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখবো, আগামীকাল সকালে শুভেন্দু অধিকারী থানা পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করতে পারেন হাইকোর্টে, এমনটাই বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সুস্মিতা। নরেন্দ্রপুরের নাজিরাবাদে যৌতুক গৃহ, একের পর এক মৃত্যু। দুটি গোডাউনের কোথাওই আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, অভিযোগ গোডাউনগুলি তৈরিও হয়েছিল বেআইনিভাবে, জলা জমি বুঝিয়ে। 3 বছর আগেই নিউজ 18 বাংলায় দেখানো হয়েছিল পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় কিভাবে জলাশয় বুঝিয়ে দেদার তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। যৌতুক গৃহ নাজিরাবাদ, জোড়া গোডাউনে আগুনের গ্রাসে প্রাণ গেছে অনেকের। অভিযোগ, আইনকে একেবারে পাত্তা না দিয়ে জলাভূমি ভরাট করে বেআইনিভাবে গজিয়ে উঠেছে একের পর এক বহুতল গোডাউন। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে নিয়ম নামে। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি জানি তো, জল দেখা যাচ্ছে, পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। নাজিরাবাদে 2 গোডাউনে ভয়ঙ্কর আগুন, এতে জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ এখন জোরালোভাবে উঠে আসছে। এই অভিযোগের কথা 3 বছর আগেই দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। এই অঞ্চলে যে খালটি রয়েছে মূলত এই স্থানীয় বাসিন্দাদের নিকাশি ব্যবস্থা যে খালের ওপর নির্ভর হয়, সেই খালটির ওপরে একের পর এক দোকান তৈরি হয়েছে। পূর্ব কলকাতা জলাভূমির মতো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জলাভূমি, সেখানেই জলাশয়ে ভরাট করে দেদার নির্মাণ। 2022-এ নিউজ 18 বাংলার খবর দেখে পদক্ষেপের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। নাজিরাবাদে 3 বছর পরেও ছবিটা পাল্টায়নি। নাজিরাবাদে খেয়াদহ 2 পঞ্চায়েতে এলাকায় নিয়ম ভাঙাই যেন নিয়ম। খালের ওপর, জলাশয়ের ওপর একের পর এক গোডাউন, দোকান ঘর। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি জানি তো, জল দেখা যাচ্ছে, পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা। তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নাইট গার্ড করতো, মাছ চাষ হতো। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে গেছে। সব বেআইনি নির্মাণ, সব বেআইনি। নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির ভরাট করা হচ্ছে। বারবার এই অভিযোগ করেছেন পার্থসারথী ভৌমিক। 2011 থেকে 2025 গত 14 বছরের এই এলাকার স্যাটেলাইট ইমেজকে হাতিয়ার করে তার দাবি, 2011-এ দেখা যাচ্ছে এলাকা অনেকটাই সবুজে ঢাকা। 2025-এর স্যাটেলাইট ইমেজে এই এলাকায় বহু নীল ছাদের বিল্ডিং। এসবই জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ বলে অভিযোগ পার্থসারথী ভৌমিকের। এই যে গোডাউনগুলো আপনি দেখছেন, সেগুলো কিন্তু মানে সব তো কংক্রিট, লোহা, স্টিল ফ্রেম দিয়ে কনস্ট্রাকশন করা। এটা তো 24 ঘন্টায় হয় না। আমি কিন্তু টাইম টু টাইম ওয়েটল্যান্ডকে জানানো, লোকাল পুলিশকে মেল করা, ওয়েটল্যান্ড অথরিটিকে 2024-এ লাস্ট মেল করলাম যে আমার কাছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি বলছেন ঠিকই, বাট আপনারা অ্যাকচুয়ালি কনজারভেশন করার কোনো মেন্টালিটি নেই।
আদালত অনেক আগেই কয়েকশো বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। অভিযোগ, হাতে গোনা কয়েকটি ছোট দোকান ছাড়া আর কিছু ভাঙা হয়নি, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ছোঁয়া হয়নি। এ নিয়ে এখনো মামলা চলছে। এদিকে জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ। আইন আদালতকে তোয়াক্কা না করে এরকম বেআইনি কাজ দিনের পর দিন হচ্ছে কিভাবে? পয়সাটা কে নেয়? নেতা? না না, এখানকার লোকাল লোক পারমিশন নিয়ে? কে পারমিশন দিল খালের ওপর করতে? ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।